ভাঙড়ের পর এবার কুলতলি দক্ষিণ 24 পরগনার আরও একটি জায়গায় আক্রান্ত হলো পুলিশ। রাস্তার ওপর গাড়ি রাখাকে ঘিরে বচসার জেরে কর্তব্যরত পুলিশ কর্মী এবং সিভিক ভলান্টিয়ারকে গালাগালি এবং ধাক্কাধাক্কি। এই ঘটনায় জড়িত সন্দেহে দুই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। জামতলা বাজারের কাছে যানজটের মধ্যে রাস্তার ওপর গাড়ি রাখা নিয়ে বচসার সূত্রপাত হয়। গতকাল ভাঙড়ের পর এবার দক্ষিণ 24 পরগনার কুলতলিতে ফের আক্রান্ত হয়েছে পুলিশ, যেখানে রাস্তার উপরে গাড়ি রাখাকে ঘিরে বচসা এবং তার জেরে কর্তব্যরত পুলিশ কর্মী আর সিভিক ভলেন্টিয়ারের উদ্দেশ্যে গালাগালি এবং ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। দুজনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। জামতলা বাজারের কাছে যানজটের মধ্যে রাস্তার উপরে গাড়ি রাখা নিয়ে বচসা এবং তার জেরেই এই ঘটনা। কলকাতার বুকে কমেছে ট্রামের সংখ্যা। পিচ দিয়ে ট্রাম লাইন বুঝিয়ে ফেলার অভিযোগ পর্যন্ত উঠেছে। এদিকে অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আর এই আবহেই ফের একবার ট্রামের সুদিন ফেরাতে সরব হল ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। শহরের বুকে একসময় যার আওয়াজ শোনা যেত অহরহ, এখন কলকাতার রাস্তায় সেই ট্রামই যেন ডুমুরের ফুল। ট্রাম প্রেমী সংগঠনের অভিযোগ, শহরে ট্রাম ফেরানোর বিষয়টি আদালতে বিচারাধীন হওয়া সত্ত্বেও রাজ্য সরকার বাধা সৃষ্টি করে কার্যত ট্রাম তুলে দেওয়ার চেষ্টা করছে। এই আবহে ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের ডাকে রবিবার রানুচ্ছায়া মঞ্চে আয়োজিত হল প্রতিবাদ সভা। ট্রামের সুদিন ফিরিয়ে আনতে নাচ, গান, কবিতার মাধ্যমে প্রতিবাদ জানানো হয় এদিন। উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডল। হাজরার থেকে শুরু করে একদম কালীঘাট ব্রিজ হয়ে একদম আলিপুর পর্যন্ত ওইখানে একটা পুরো পিচ দিয়ে দেওয়া হয়েছে। আর দেওয়া হয়েছে খিদিরপুরের একটা বিস্তীর্ণ রাস্তা জুড়ে, একদম হেস্টিংস মোড় থেকে শুরু করে বালিগঞ্জ থেকে টালিগঞ্জ। এই ট্রাম রুটে কিন্তু ট্রায়াল ফেল সমস্ত কিছু হয়ে গেছে। আমরা যখন কন্ট্রোল রুমে এসপ্ল্যানেডে গেছিলাম, জিজ্ঞেস করেছিলাম, তখন ওনারা শুধু হাত জোর করে আমাদের বলেছিলেন যে দেখুন, সব কথা আমরা বলতে পারবো না, তবে এটুকু বলতে পারবো যে 24/29 ট্রাম রুটে যে ট্রাম চলছে না, এর দায়িত্ব ট্রামওয়েজ কোম্পানির নয়, এর দায়িত্ব বা এর নির্দেশ অন্য কোথাও লুকিয়ে আছে। যে ওই প্রথাগত যে ঠোঁটের কোণে থুতু পড়ে গেছে স্লোগান দিতে দিতে, সেই রকম হ্যাকনিড প্রতিবাদ নয়। প্রতিবাদটার মধ্যে অনেক মানুষের মুখ আছে। এই জায়গাগুলো বিক্রি করলে কত টাকা হবে বলুন তো? এই ট্রাম ডিপোগুলো, রাস্তা জ্যাম হবে, এইটা একেবারে বাজে কথা। রাস্তাগুলোর মধ্যে হকার ঢুকে বসেছে, রাস্তাগুলো আর পুরো রাস্তা নেই, ফুটপাতটা পুরো চলে গেল ব্যবসায়ীদের হাতে। রাস্তাটা পথচারীর জন্য, গাড়ি কোথায় যাবে? তাই ট্রামকে বলি দাও। সম্প্রতি অবৈধভাবে পিচ দিয়ে ট্রাম লাইন বুঝিয়ে ফেলার অভিযোগের প্রেক্ষিতে তা অবিলম্বে বন্ধের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এখানেই শেষ নয়, কারা এই কাজ করছে তা খুঁজে বার করা এবং পিচ দিয়ে বুঝিয়ে ফেলা ট্রাম লাইনগুলো পুনরুদ্ধার করার নির্দেশ দেন তারা। এছাড়াও সেই কাজ যে করা হচ্ছে তার ছবিসহ রিপোর্ট পেশ করার কথা বলা হয় আদালতে। কি হবে সেই ট্রামের ভবিষ্যৎ, সেদিকেই তাকিয়ে সবাই। সুদীপ্ত আচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।